হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই 6:45 মতো। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা উঠেই না সঙ্গে সঙ্গে কাজ করতে ইচ্ছা করে না। এই প্রথমে মনে হয় জানলা দরজাগুলো খুলে একটু জানলার কাছে দাঁড়াই, বাইরের দিকটা একটু দেখি। যদিও আমাদের জানলা দিয়ে খুব একটা কিছু বাইরের দিকে দেখা যায় না, কিন্তু ওই যে আমার গাছগুলো থাকে সেগুলোকেই আমি একটু দেখি। সকালবেলা উঠে আমি আমার গাছগুলোকে সবার প্রথমে একটু ভালো করে দেখি। আমার ওদেরকে দেখতে ভালো লাগে। জল দেওয়া আছে সেগুলো তো আছেই। আর যাই হোক, তো সকালবেলা আমি প্রথমে আমার যে নিত্যদিনের কাজ, মানে আমার নিজের যে কাজ, 1 গ্লাস গরম জল, তার মধ্যে অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে খাওয়া, সেটাকেই তৈরি করে নিলাম। এখন গরম জলটা খেয়ে এবার একটুখানি বসে বসে ভেবে নিই যে প্রথমে কি করব, কি কি করতে হবে, এসব ভেবে নিয়ে তারপর উঠে পড়লাম। আর সবার প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে কাল রাত্রে যে সমস্ত জামা কাপড়গুলোকে আমি কেচে রেখেছিলাম সেগুলো মেশিন থেকে বের করে একটা বালতির মধ্যে রেখে দেব। এখনই অবশ্য মেলবো না, কারণ এখন আরও কিছু জামা কাপড় আছে, সেগুলোকেও কাচতে হবে। সেগুলোকেই এখন আবার একবার মেশিনে দিয়ে দেব। সাধারণত আমি চেষ্টা করি এই কাচাকাচির কাজটা রাত্রিবেলাতেই সেরে রাখতে। আর খানিকটা কেচেওছি, কিন্তু সব সময় তো সম্ভব হয় না। কালকে কি একটা যেন ঝামেলা ছিল, যার জন্য আমি পুরোটা কাচা শেষ করতে পারিনি। তো সেই জন্যেই আর কি বাকিটা এখন করে নিলাম। ওই একটা বিছনার চাদর আর কয়েকটা বালিশের ওয়ার ছিল, সেগুলোকেই কাচতে দিলাম। তো দেখো না, কাচতে দিতে গিয়ে দেখি আমার সাবান শেষ। তো এখন ওই যে ওয়াশিং পাউডারের প্যাকেটটা কাটতে হবে। আর আমি হচ্ছে ব্যবহার করি সানলাইটটাই আমার সব বরাবরই খুব ভালো লাগে। অনেক অনেক দামি দামি ওয়াশিং পাউডার বাজারে আছে, কিন্তু আমার আবার সেই প্রথম থেকে শেষ পর্যন্ত সানলাইটটাই ভীষণ ভালো লাগে। তো আমি বরাবরই এই সানলাইট কালার গার্ড যেটা, এটাই আমার ব্যবহার করি আর কি। তো যাই হোক, সাবানটা কেটে নিলাম, কেটে পুরো এটা মেশিনটা চালিয়ে দিলাম। এবারে মেশিনের কাজ মেশিন করুক। এবারে চলুন, এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক। কি কি রান্না হবে, কি কি করতে হবে, সেগুলো এবারে বাট্টার করতে হবে। অনেকেই আছেন সকালে উঠে সবার আগে 1 কাপ চা খেয়ে নেন, তারপর কাজকর্ম শুরু করেন। আমার আবার সেটা সম্ভব হয় না, কারণ আমি যেহেতু অ্যাপেল সিডার ভিনিগার খাই, আর ওটা খাওয়ার পরে আধ ঘন্টা কিচ্ছু খেতে নেই। তো সেই জন্যে ওইটা যেহেতু আমি খেয়ে নিয়েছি, এখন আধ ঘন্টা তো কিছু খাবো না। তো সেই জন্যে চাটা আমি পরেই খাবো। এমনিতেও আমার খুব সকালে উঠেই সঙ্গে সঙ্গে চা খেতে খুব একটা ইচ্ছা করে না। একটু ধীরে সুস্থে কিছুটা কাজ এগিয়ে তারপর মানে শান্তি করে বসে চা খেতেই ভালো লাগে। যাই হোক, ফ্রিজ থেকে সবজিপাতি যা যা রান্না হবে সমস্ত কিছু বের করে নিলাম। আর এখন আমি ডাল সেদ্ধ বসাবো। যদিও আমার এখনও বাসনপত্র রান্নাঘরের কিছুই ধোয়া হয়নি, বাসনপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমি রাত্রিবেলায় এঁটো বাসনগুলোকে মানে জল ধোয়া করে, মানে কাঁচা এঁটোটাকে ভালো করে ধুয়ে বাসনপত্রগুলো ভালো করে গুছিয়ে রাখি। আমার তো হেল্পিং হ্যান্ড আছে, অষ্টমী আসবে তারপর বাসন টাসন ধোবে। কিন্তু আমি গ্যাসটা মুছে রাখি, গ্যাস আর কাউন্টার টপটা মুছে রাখি, যাতে করে অষ্টমী আসার আগেই আমি রান্নাটা একটু শুরু হলেও শুরু করে দিতে পারি। তো সেই জন্য আমি গ্যাসটা ভালো করে মুছে রাখি, কারণ বাসি গ্যাসে তো কাজ করা যায় না। আর তাই জন্য আমি এখন ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। আর যেহেতু এখন গরম পড়েছে, এখন বেশিরভাগ দিনই আমরা মটর ডাল খাই, মানে আম ডাল। তো তার জন্যে ডালটা সেদ্ধ হতেও বেশ সময় লাগবে, সেই জন্যে ডালটা এখন একটু সেদ্ধ বসিয়ে দেব।
অনেকেই হয়তো ভাবতে পারেন যে রান্নাঘরের মধ্যে এঁঠো বাসন রয়েছে, তার মধ্যেই রান্না করছি। আসলে আমার অষ্টমী 8:30টার পরে আসে। ততক্ষণ পর্যন্ত আমি যদি রান্না না করে বসে থাকি তাহলে রান্না শেষ হতে হতে তো 12টা বেজে যাবে। প্রায় 1 ঘন্টা পর এবারে রান্না শুরু করব। ইতিমধ্যে আমাদের চা খাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঘরদোর মোছাও হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে নোটে শাক, নোটে শাকটা ভাজা করব। আর এই যে এগুলো সজনে ডাঁটা, সজনে ডাঁটা ঠিক না, নজনে ডাঁটা, এগুলো দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আর যে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে, এই ডালটা টক ডাল করব। তো এই হচ্ছে রান্নাবান্না মোটামুটি। এই ছাড়া মাছ আজকে এখনও বাজারে, বাজার থেকে মাছ আসবে, তারপর মাছের ঝোল করব। তো যতটুকু বাড়িতে আছে ততটুকু আগে সেরে নিই, তার মধ্যে আবার ব্রেকফাস্ট রেডি করতে হবে। এই সমস্ত সব শুরু করে দিলাম। তো এই যে আমার ডাল রান্না হয়েও গেছে, এবারে করব হচ্ছে ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে খুব একটা হ্যাপা নেই, আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ম্যাগি। 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি এখানে, আর তার সঙ্গে একটা বড় ক্যাপসিকাম আর একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো কড়াইতে প্রথমে অল্প করে একটু সাদা তেল দিয়ে 2টো ডিম দিয়ে দিলাম। ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নেব। এরপর নামিয়ে নিয়ে ওই সেম কড়াইতে আবার অল্প করে একটু তেল দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচিটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা মোটামুটি একটু মানে ক্রাঞ্চি অবস্থায় থাকবে, সেই অবস্থায় কিন্তু ভাজাটা বন্ধ করে দেব। মানে খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না। এবারে শুকনো ম্যাগিটা দিয়ে দিলাম, যেহেতু 2 প্যাকেট ম্যাগি তাই 2 কাপ জল দিয়ে দিলাম। এবারে মোটামুটি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর মশলাটা কিন্তু জলটা ঠান্ডা থাকা অবস্থাতেই দিতে হয়। তো আমি 2 প্যাকেট ম্যাগির জন্য 2 প্যাকেট মশলা ছিল, সেটাকে কেটে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম। এবারে আর কোনো কাজ নেই, মোটামুটি 2 মিনিটের মধ্যেই তো ম্যাগি হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। তো দেখুন আমার ম্যাগি কিন্তু একদম হয়ে গেছে। আর এইভাবে ম্যাগি করলে কিন্তু ম্যাগি একদম ঝরঝরে হয়। ওপর থেকে ডিম ভাজাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ব্যাস ম্যাগি তৈরি হয়ে গেল। আসলে এই ম্যাগির প্যাকেট দুটো না অনেক দিন ধরে বাড়িতে ছিল। তো আমি তো খুব একটা ম্যাগি খাই না, সেই জন্যে আর ম্যাগিটা খাওয়া হচ্ছিল না। আজকে যেহেতু রিকি রয়েছে আর মাও রয়েছে, তো রিকির জন্য আর মায়ের জন্যই ম্যাগিটা করলাম। এবারে ফাইনালি দুপুরের রান্না শুরু করে দিলাম। ঠিক দুপুরের রান্না বললে ভুল হবে, আমি চেষ্টা করি সবজিপাতি যদি ঘরে থাকে তাহলে রাত্রের জন্যেও একটা সবজি করে রাখার, মানে রাত্রিবেলায় যাতে আর আমাকে রান্নাঘরে ঢুকতে না হয়। তো সেই মতোই আর কি ডাঁটা পোস্ত বসিয়ে দিলাম, আর অন্যদিকে একটা নিরামিষ তরকারিও বসিয়ে দিলাম, আর মাঝখানে ভাতও বসিয়ে দিলাম। আর এছাড়া রান্না হবে শাক ভাজা, তো অবশ্যই হবে, শাক বের করেছিলাম। তাছাড়া একটু মাছের ঝোল হবে। এই বেলা রান্নাটা পুরোপুরি সেরে রাখলে সন্ধেবেলাটা ফ্রি পাওয়া যায়। আসলে সন্ধেবেলাটায় একটু মাথা ঠান্ডা করে সময় নিয়ে তাহলে এই সারা দিন যা শ্যুট করলাম সেগুলোকে এডিটিং করতে পারা যায়। আর সন্ধেবেলাতে এমনিতেও আমার ঠাকুর ঘরে অনেক কাজ থাকে। সন্ধেবাতি জ্বালানোর পর ঠাকুরকে খেতে দেওয়া, তারপর আমার যেহেতু গোপাল আছে তো গোপালকে শয়ন দেওয়া, এই সব না অনেক রকম কাজ থাকে। সন্ধেবেলাতে মোটামুটি আমার 1 ঘন্টার ওপরে ঠাকুরের ওখানে লাগে। তারপর সমস্ত একটু চা খেলাম বা টুকটাক কিছু খেলাম, সেগুলো খাওয়ার পরে তারপর এডিটিংটা করতে চেষ্টা করি। মানে একবারে তো পুরোটা করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি যে যতটা সম্ভব এডিটিংটা সেরে রাখা। আর যেটুকু বাকি থাকে সেটুকু আবার মানে সকালবেলাতে করে ফেলি। তো সেই জন্যে আমি চেষ্টা করি সন্ধ্যাবেলাটা একটু ফাঁকা রাখার।
আসলে আমার দুটো চ্যানেল, জানেন তো, আমার একটা 1 বছরের পুরনো কুকিং চ্যানেলও আছে। তো দুটো চ্যানেল হয়েছে যেহেতু, তো একটু তো সময় লাগে তার পেছনে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরে চলে এলাম। ঘরে বিছানাতে একটু ঝাঁটা মারলাম, মানে বিছনাটা মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম। এবারে যাব স্নান করতে। স্নান টান করে তারপরে আবার পুজো পার্বণ আছে, তো চলুন স্নান করে আসি। স্নান করে সমস্ত কিছু পুজোর জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, আর এবারে এখানে একটা আসন পেতে দিলাম। আপনারা হয়তো ভাবছেন আসন পেতে তো বসতে হয়, তাহলে আমি আসনটা পাশে পাশে কেন পাচ্ছি? আসলে আমাদের এইখানে জায়গাটা খুব শর্ট, তো এইখানটা দিয়ে হেঁটেই আমি সিংহাসনের পর্যন্ত গেছি। তো যেখান দিয়ে আমি পায়ে হেঁটে গেছি সেখানেই আবার ঠাকুরের জিনিসপত্রগুলো বের করে করে রাখবো, সেটা কেমন লাগে না? সেই জন্য আমি এখানে একটা আসন পেতে ঠাকুরের যা যা কাজ পুজোতে লাগবে সমস্ত জিনিসগুলো নামিয়ে রেখে দিই। এরপর গোপালকে নামালাম। এবারে গোপালের জামা কাপড় ছাড়িয়ে সবার প্রথমে স্নান করাবো। আর আজকে যেহেতু রবিবার, আজকে কোনো ফুল নেই। আমি না সব দিন গাছের ফুল তুলি না, বা বাজার থেকেও সমস্ত ফুল কিনি না। বিশেষ বিশেষ দিনে বাজার থেকে ফুল নিয়ে আসি, বা আমার কয়েকটা গাছও আছে, সে গাছ থেকেও ফুল তুলি। তো আজকে যেহেতু রবিবার, আজকে কোনো ফুল নেই। আর ফুল আমি সাধারণত সোমবার বাজার যাই, তখন বাবা মহাদেবের জন্য আকন্দর মালা, বেলপাতা, ফুল নিয়ে আসি। তারপরে বৃহস্পতিবারে তো অবশ্যই যাই, বৃহস্পতিবারের ফুল আনতে যাই। আর যাই শনিবারে। শনিবারে আমি বজরংবলির জন্য শনিবার বা মঙ্গলবারে একটা করে মালা, মানে লাল জবা ফুলের মালা নিয়ে আসার চেষ্টা করি, এই আর কি। তো যাই হোক, আমার গোপালের কিন্তু স্নান হয়ে গেছে, জামা কাপড়ও পরা হয়ে গেল। এবারে গয়নাগাটি পরিয়ে দেব, তারপর গোপালকে জায়গা মতো রেখে তারপর বাকি ঠাকুরদেরকে ফুল জল দেব। ঠাকুর ঘরে আমার বরাবরই একটু সময়টা বেশি লাগে, তার কারণ আমার গোপাল আছে আর আমার বাবা মহাদেব আছে, ওনাকে স্নানও করাতে হয়। আর সেই জন্যেই আমি একটা ঢাকা প্রদীপ কিনে নিয়ে এসেছি, যাতে করে এই প্রদীপটা জ্বলা অবস্থায় ফ্যান 5-এ চললেও কোনো রকম অসুবিধা হয় না, আমার প্রদীপ কিন্তু নেভে না। এই মুহূর্তে আমার কিন্তু 5-এ ফ্যান চলছে, তারপরেও কিন্তু আমি প্রদীপও জ্বাললাম, ধূপও জ্বাললাম, আমার কোনো অসুবিধা হয় না। আসলে গরমের মধ্যে যদি পুজো করি না, তখন মনে হয় কি কতক্ষণে পুজোটা শেষ করব, কতক্ষণে শেষ করব। তো সেই জন্যেই আর কি আমি চেষ্টা করি যে এরকমভাবেই পুজো করতে, কারণ এখানে আমার অনেকটা সময় লাগবে। তো দেখুন, আমার কিন্তু পুজো করা হয়ে গেছে, আর আমার গোপালকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। প্রায় 2:30 মতো বেজে গেছে, এখন আমরা লাঞ্চ করব। তো কি কি রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিলাম। শাক ভাজা, ওই যে ডাঁটা পোস্ত, এটা হচ্ছে টক ডাল, আর এটা রাত্রিবেলার জন্য নিরামিষ তরকারি, আর এটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। গুড ইভিনিং। প্রায় 6টা মতো বাজে এখন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর রান্নাঘরে এসেই একটা জোরদার ঝটকা খেলাম। কারণ রান্নাঘরে ঢুকেই দেখলাম বেসিন ভর্তি বাসন, রান্নাঘর নোংরা, মানে অষ্টমী আসেনি। দেখুন কি অবস্থা, সমস্ত কিছু নোংরা হয়ে রয়েছে। এটা যদি আমি আগে জানতাম, মানে আমি যদি জানতাম যে অষ্টমী আসবে না, তাহলে আমি এত দেরি করে রান্নাঘরে আসতাম না, মোটামুটি 5টার দিকেই কাজটা শুরু করতাম। তো যাই হোক, এইটাই হচ্ছে ওদের প্রবলেম, ওরা কোনো ইনফরমেশান ছাড়াই দুমদাম কামাই করে দেয়। আর আজকে তো রবিবার, জানি না কি প্রবলেম হয়েছে, কোনো প্রবলেমই হয়তো হয়নি, রবিবার ইচ্ছা হলো আসলো না। তো যাই হোক, এখন কাজ তো আর ফেলে রাখা যাবে না। তো সমস্ত রান্নাঘরের বাসনপত্র মাজতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। তারপর তো আমি সন্ধে লাগাবো। এতে কি হয়, সন্ধে দিতে আজকে আমার দেরি হয়ে যাবে। এরা যদি বলে কামাই করে, মানে আগে থেকে আমার যদি জানা থাকে যে ও বিকেলবেলা আসবে না, তাহলে আমি আমার হিসাব মতো সময় মতো কাজগুলোকে করে নিতে পারি, এইটাই আর কি। কিন্তু এখন এই যেটা হলো, এটাতে আমার আজকে সন্ধে দিতেও দেরি হয়ে যাবে। সমস্ত ঘরদোর পরিষ্কার করে ঘর ঝাড় দিতে হবে, মানে বিকেলবেলা একটুখানি ঘর তো ঝাড় দিতেই হবে।
তো সেই সমস্ত করে গা ধুতে ধুতেও সময় লেগে যাবে, আর সন্ধে লাগাতে ঠাকুরকে খেতে দিতেও দেরি হয়ে যাবে, এই আর কি। যাই হোক, গল্প করতে করতে মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম, আর বাসনপত্রও আমার যতটা ছিল মেজে নিলাম। এবারে যাব সন্ধে দিতে। আর মোটামুটি এখন 1 ঘন্টা লেগে গেল আমার এই সমস্তটা করতে। বাবা, রান্নাঘর পরিষ্কার করবার পরে যা গরম লাগছিল না, প্রায় 1 থেকে 1.5 বালতি জল দিয়ে স্নান করলাম, তারপর এখন একটু বেশ ভালো লাগছে। এখন এবারে চুল টুল আসতে একটু পরিষ্কার হয়ে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘর বলতে আমাদের তো আর আলাদা করে ঠাকুর ঘর নেই, মানে ঠাকুরের কাছে এখন সন্ধে দেব, ঠাকুরকে খেতে দেব, মোটামুটি 1 ঘন্টা আমার ঠাকুরের ওখানে লাগবে। সন্ধেবেলাতেও আমার দুপুরবেলার মতো 1 ঘন্টাই লাগে, মানে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে আমি আবার প্রত্যেক দিন সন্ধেবেলায় হনুমান চালিসাটা পাঠ করি। ওটা দুপুরবেলায় করি না, সন্ধ্যাবেলাতে করি। তারপর কিছুক্ষণ ওয়েট করে আবার গোপালকে শয়ন দেব, তারপর আমার পুজো কমপ্লিট হবে। তো সেই জন্যে সন্ধেবেলাতেও আমার ঠাকুর ঘরে মোটামুটি 1 ঘন্টার উপরে সময় লাগে। তো আজকে সারাটা দিন মোটামুটি এভাবেই কাটলো, মানে ঠিক আজকের দিন বলবো না, আমাদের গৃহবধূদের প্রত্যেকটা দিনই এরকমভাবেই কাটে। তো এটা মনে হয় প্রত্যেক গৃহিণীরই একই রুটিন। তো যাই হোক, এবারে আমি পুজোর কাছে চলে এলাম, আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।